বানি ইসরাইলের সময়তে যখন মানুষ দাঙ্গা ফাসাদ করতে লেগেছেন, বানি ইসরাইলের গোত্রের মানুষেরা যারা আপনার বাইতুল মুকাদ্দাসের জায়গাতে ছিল, হঠাৎ করে তারা যখন দাঙ্গা ফাসাদ করতে লেগেছেন, তারা যখন গুনাহের কাজ করতে লেগেছে, যখন তারা আল্লাহ পাক আল্লাহ তাআলার পথে চলে না, যখন তারা হাদিস ও কোরআনের অনুকূলে চলে না, হঠাৎ করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের মধ্যে এমন একজন জালিম বাদশাকে দিয়ে দিয়েছেন, যে এই জালিম বাদশা আসার পরে বাইতুল মুকাদ্দাসের যত আশেপাশে খুঁটি ছিল সমস্ত কিছু ভেঙে দিয়েছেন এবং অনেক মানুষদেরকে কতল করতে শুরু করেছে। বানি ইসরাইলের অনেক মানুষ কতল করেছে, এত অত্যাচার করেছে, এত অত্যাচার করেছে। হে বাবাজি আমার, হযরতে উযাইর আলাইহিস সালামের জামানাতে ওই সময়তে ওই বাদশা যখন আপনার এসেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের মধ্যে দিয়ে দিয়েছেন বানি ইসরাইলের যুগে যেই বাদশার নাম হলো বাখতেনাসার, তাকে দিয়ে দিয়েছেন। ওই বাদশা এত অত্যাচারী ছিল, এত জালিম ছিল, ওই বাদশা সমস্ত বানি ইসরাইলের গোত্রের মানুষদেরকে কতল করতেছে, বাইতুল মুকাদ্দাসের জায়গা তছনছ করে দিয়েছে, পুরো এলাকাটা এমন ভাবে ভেঙে দিয়েছেন সবাই যেন হয়রান হয়ে গেল। হে বাবাজি, ধ্বংস করে দেওয়ার কিছুদিন পর হযরতে উযাইর আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে চলে যায়। এ দরদি উযাইর আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের জায়গা দেখার পরে, ওই এলাকা দেখার পরে তিনি আশ্চর্য হতেছেন, বলতেছেন হায় আল্লাহ, এই দেশটাকে জালিমেরা এমন ভাবে ধ্বংস করে দিয়েছে, জালিমেরা এমন ভাবে নিঃস্ব করে দিয়েছে, যেমন এই শহরটা মরে গেছে। এই মৃত শহর কেমন করে অত তাড়াতাড়ি জীবিত হবে, কেমন করে মুর্দা শহর জিন্দা হতে পারে? না না না, কেমন করে আল্লাহ এই মুর্দা শহরকে জিন্দা করবে? কিন্তু উযাইর আলাইহিস সালামকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহর কুদরতে অবশ্যই অবশ্যই অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়, ঠিক কি না? আল্লাহর কুদরতে অসম্ভব কাজ সম্ভব হয় কি হয় না? হয়। হে বাবাজি আমার সোনামানিকেরাও, আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, বাবা হযরতে উযাইর আলাইহিস সালাম তিনি যখন এমন কথা বলেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার ইচ্ছা হলো, উযাইর তুমি যখন এমন কথা বলেছো যে কতদিন ধরে এই শহরটা জীবিত হবে, হয়তো হতে পারবে না। আল্লাহর কুদরতের উপরে যখন এমন কথা হয়ে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে উযাইর আলাইহিস সালাম ওই জায়গাটা দেখার পরে তিনি চলে যাচ্ছেন একটি জায়গায়, যেতে 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 বিরাট একটি জঙ্গলের জায়গাতে থাকলেন। দরদি তিনার একটি গাধা ছিল, ওই গাধাটাকে রেখে দিয়েছেন গাধার পাশে একটি জায়গাতে বিশ্রাম নেওয়ার জন্য। তিনি আরাম করতেছেন, তিনার কাছে ছিল খেজুরের একটি ডিব্বা আর আঙুরের রসের একটি পেয়ালা ছিল, একটি যেন জায়গা ছিল, ওইগুলো রেখে দিয়ে উযাইর আলাইহিস সালাম তিনি আরাম করতেছিল। বন্ধুরে আমার, হযরতে উযাইর আলাইহিস সালাম ওই জায়গায় যখন আরাম করবে, এমন তো অবস্থাতে আল্লাহ পাক উযাইর আলাইহিস সালামের রূহটা বের করে নিয়েছে, রূহটা বেরিয়ে গেল। কথা বুঝতে পারছেন? এবং শুধু রূহ না, পাশে যে গাধাটা ছিল ওই গাধাটাও মরে গেল, রূহটা বের হয়ে গেল। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 70 বছর পর। কয় বছর? জোরে বলুন, কয় বছর? 70 বছর। এই 70 বছর পর আল্লাহ পাক আল্লাহ তাআলা এইবার একটা বাদশা পাঠালেন। কথা বুঝতে পারছেন? প্রথমে একটা বাদশা পাঠিয়েছিল, সে বাদশা কি করেছিল? সব ধ্বংস করে দিয়েছে। কথা বুঝতে পারলেন? এবার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা বাদশা পাঠালেন, যেই বাদশা ছিল অত্যন্ত দয়ালু। কি বাদশা ছিল?
দয়ালু। এ বাবাজি আমার, 1 বছর নয় 2 বছর নয়, 70 বছর পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একজন বাদশাকে আপনার বাইতুল মুকাদ্দাসের কাছে পাঠিয়েছিলেন। ওই বাদশা অত্যন্ত রহমদিলি ছিল, অত্যন্ত মায়াবী ছিল, অত্যন্ত দরদি ছিল। ওই বাদশা আপনার যে কাবা ঘরের আপনার যে বিল্ডিং ভেঙে দিয়েছিল আপনার বাইতুল মুকাদ্দাসের প্রত্যেকটা জায়গা ওই বাদশা তিনি আপনার মেরামত করেছেন। মেরামত করার পরে এমন করে করে বাবা ওই বাদশা বাইতুল মুকাদ্দাসকে আবার পুনরায় ভাবে জীবিত করেছে। বন্ধু আমার সোনা মানিকেরা, আপনার ওই বাইতুল মুকাদ্দাসের বনি ইসরাইল গোত্রের মানুষেরা তিনারা অন্যান্য জায়গায় যারা চলে গিয়েছিল, ওই জালিম বাদশার ভয়ে যারা পালিয়ে গেছিল, বাজি আমার ওই বাদশা আসার পরে বাইতুল মুকাদ্দাসকে তিনি কত সুন্দরভাবে সাজিয়েছেন। এবং বনি ইসরাইল এই গোত্রের মানুষেরা যারা জালিম বাদশার ভয়ে ভয়ে তারা পালাতে ছিল, তারা সবাই ওই বাদশা সবাইকে ধরে নিয়ে এসে আপনার আশ্রয় দিয়েছেন এবং বলেছেন, এ বনি ইসরাইলের মানুষেরা তোমরা কোনো চিন্তা করবে না, তোমরা কোনো চিন্তা করবে না, আমি বাদশা তোমাদেরকে কোনো অত্যাচার করব না, তোমাদেরকে কোনো অন্যায় করব না, তোমরা এসো, আসার পরে তোমরা এইখানে আবাদ হও। ওরে আমার সোনা মানিকেরাও, ওই বাচ্চা যখন সবাইকে ধরে নিয়ে এসেছেন, আসার পরে 1 বছর নয় 2 বছর নয়, তারপরে 30 বছর ধরে বাইতুল মুকাদ্দাস যেন পুনরায় নির্মিত হয়ে আগের মতো হয়ে গেছে, আগের মতো হয়ে গেল। এইবার 30 বছর চলে গেল, আর ওই বাদশাকে পাঠিয়েছিল কয় বছর পর? 70 বছর। কয় বছর? 70। আর এই বাদশার সময় ছিল 30। কথা বুঝছেন? কত হলো? 100 বছর হয়ে গেল। 100 বছর পর হযরতে উযাইর আলাইহিস সালাম, প্রথমে বলেছিলাম মনে আছে, হযরতে উযাইর আলাইহিস সালাম গাধাটাকে রেখেছে, তিনি বিশ্রাম নিচ্ছেন এবং তিনি প্রথমে আসার পরে কি বলেছিল যে না, এই যে শহরটা এমন ভাবে ধ্বংস হয়ে গেছে, মানে মরে গেছে। কি বলছে? এমন ভাবে শহরটা ধ্বংস হয়ে গেছে, মানে শহরটা মরে গেছে। তো এই মৃত শহর কিভাবে আবার জীবিত হবে? এই শহর কিভাবে আবার জীবিত হবে? এই কথা যখন চিন্তা করেছিল, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার রূহটা নিয়ে তিনাকে ছুপিয়ে রেখেছিলেন। কে? আল্লাহ। জোরে বলুন, কে? আল্লাহ। হযরতে উযাইর আলাইহিস সালাম 100 বছর পরে তিনাকে আবার শরীরে আল্লাহ পাক আল্লাহ তাআলা রূহ দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহ তিনি দিয়ে দিলেন। তো সর্বপ্রথম মাথা, বুঝতে পারছেন, এই জায়গাতে জান আসলো। জান আসার পরে তিনি তাকাচ্ছেন, তারপরে দেখছেন আস্তে 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 পুরো শরীর ঠিক হয়ে গেল। যখন রূহটা চলে আসলো, আসার পরে তিনি কি মনে করছে জানেন? গায়েবী একটা আওয়াজ আসছে, হে উযাইর, তুমি কখন ঘুমিয়েছিলে? বলছে আল্লাহ সকালে। গায়েবী আওয়াজ কার? আল্লাহ। জোরে বলুন, কার? আল্লাহ। উযাইর আলাইহিস সালাম একজন ছিলেন নবী। কি ছিলেন? একজন নবী ছিলেন। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন, উযাইর কতক্ষণ ঘুমালে? বুঝতে পারলেন? কতক্ষণ ঘুমালে? বলছে আল্লাহ হয়তো একদিন হবে, কিছু কম বেশি। কি বলছে? একদিন হবে। বলে কেন? কারণ যে সময় হযরতে উযাইর আলাইহিস সালামের শরীরে রূহটা আল্লাহ দিয়েছেন, ওই সময়টা ছিল সন্ধ্যাবেলা। আর যে সময় উযাইর আলাইহিস সালাম ওই জায়গায় বিশ্রাম করতে যাবেন, ওই সময়টি ছিল সকালবেলা 100 বছর পূর্বে। উযাইর আলাইহিস সালাম তিনি মনে করতেছেন, আমি হয়তো সকালবেলা ঘুমালাম আর সন্ধ্যাবেলা জাগ্রত হলাম। রে আমার সোনা মানিক, আল্লাহ গো, আমি হয়তো একদিন অতিবাহিত করেছি, হয়তো কিছু কম হবে। আমি উযাইর, আমি তো সকালবেলায় ঘুমিয়েছি আর সন্ধ্যাবেলায় আমি জাগ্রত হলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, উযাইর না না না, একদিন নয়, তুমি 100 বছর ঘুমিয়েছো।
ওগো উযাইর তুমি ঘুমাও না 100 বছর তোমার জানে জান ছিল না তুমি মৃত্যুবরণ করেছিলে এ উযাইর যদি বিশ্বাস না হয় তাহলে পাশে দেখো তুমি যে গাধাটাকে বেঁধে রেখেছিলে বাজি আমার সোনামানিকেরা ওই গাধাটাও মরে গিয়েছেন মরে যাওয়ার পরে তার শরীর আপনার এই দিক ওই দিক হয়ে গেছে শুধু তাই নয় রে বাবা শরীরের কোনো মাংস ছিল না একটি পশু যদি 100 বছর মারা যায় ওর কি কোনো নিশানি খুঁজে পাওয়া যাবে জোরে বলুন পাওয়া যাবে না আমার আল্লাহ বলেন উযাইর একটু দেখো না ওই গাধাটা শরীর কি আছে বলে দেখতেছে নাও ওই গাধাটা আপনার যেন কোনো শরীরে মাংস নাই এবং হাড়গুলো এখানে ওখানে ছড়ে পড়ে আছে বাবা দরদি আল্লাহ পাক আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের সামনে হাড়গুলো একত্রিত করেছেন হাড়গুলো একত্রিত করার পরে এইবার ওই গাধাটার শরীরে আল্লাহ মাংস দিয়েছেন মাংস দেওয়ার পরে এইবার চামড়া দিলেন চামড়া দেওয়ার পরে এইবার ওই গাধা তার শরীরে যেন পশম দিয়ে দিলেন হে বাবাজি আমার এবং পরিশেষে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের সামনে তিনি যেন গাধাটাকে জিন্দা করে দিলেন গাধাটাকে জিন্দা করে হযরত উযাইর আলাইহিস সালাম তিনার সামনে এটা ঘটছে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे और जोरे हरदम ज़बान से निकालो शफीना 786 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনই একটা টাওয়ার ধরবে রে মদিনার সেন্টার জোরে কখন মনে করব নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে তখন তোমার রিসিভ হবে সেই আল্লাহর দরবারে দোয়া কবুল হবে তোমার জোরে বলুন সুবহানাল্লাহ বলছে দোয়ার আগে নবীর প্রতি এবং দোয়ার শেষে নবীর প্রতি যে দরুদ পড়লো তার দোয়াই কবুল হলো জোরে বলুন সুবহানাল্লাহ দোয়া কবুল হবে তোমার অকসান করো সফটার ধরবে রে মদিনার সেন্টার 786 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার জোরে বলুন তাহলে কানেকশন লাগানোর জন্য সিম দরকার হয় না আমরা এক মোবাইল থেকে আরেক মোবাইল লাগাতে গেলে সিম লাগে না তো আমরা যে আল্লাহর সঙ্গে কানেক্টেড হব আমাদের অন্তরে কোন সিম থাকতে হবে ঠিক না কবি বলছেন ইশকে নবী জোরে বলুন সুবহানাল্লাহ এই সিমের নামই হলো নবীর ভালোবাসা তাই কবি কি বলছেন ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে ব্যালেন্স তোমার
শেষ হবে না, থাকিবে সব সময়। দরুদ পড়ে রিচার্জ করো, দরুদ পড়ে রিচার্জ করো, এ দারুণ নবী পাকের অফার ধরবে রে মদিনার সেন্টার। 786-92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, নবী উযাইর তিনার যখন 100 বছর হয়ে গেছে, হে আমার দরদি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, উযাইর তুমি 100 বছর তোমার রূহ ছিল না, তোমার শরীরে রূহ ছিল না। তুমি বলেছিলে উযাইর এই বাইতুল মুকাদ্দাস আর যারা বনি ইসরাইল গোত্রকে ওই জালিম বাদশারা শহীদ করে দিয়েছিল, যারা মেরে দিয়েছিল, ওই আপনার শহর যেন কেমন করে পুনরায় আবাদ হবে। হে উযাইর আমি এমন অবস্থাতে তোমাকে দেখিয়ে দিলাম, হে বাদশা আমি এমন সময়ের মধ্যে আমি ওই শহর আবার এমন ভাবে আবাদ করে দিয়েছি, তোমাকে মনে হলো 100 বছর নয়, যেন মনে হলো একটা দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার দরদি সোনামানিকেরাও, বাদশা উযাইর যখন আপনার রূহটা ফিরে পেল, চলে গেল তার রাজপ্রাসাদে। কোথায়? তার রাজপ্রাসাদে চলে গেল বাবা। হে আমার দরদি, ওই রাজপ্রাসাদে যখন বাদশা উযাইর চলে গেল, ওই নবী উযাইর যাবার পরে দেখতেছে তিনার সময়ের কেউ বেঁচে নাই, কেউ তাকে চিনতে পারে না। হযরতে উযাইর আলাইহিস সালামের বয়স ছিল 40। কত? 40। এই 40 বছর বয়সে তিনি আপনার শুয়েছিলেন, আল্লাহ রূহ বের করে নিয়েছিল। আবার পুনরায় 100 বছর পর তিনার রূহটা যখন দিয়েছে, ওরে 40 বছরের যুবকের যেই রকম শরীর হয়ে যায়, হযরতে উযাইরের ওই 40 বছরের তরুণ যুবক হয়ে তিনি আছে। তিনার ঘরে যখন তিনি যান, কেউ যেন তিনাকে চিনতে পারে না। তিনি লক্ষ্য করেছেন 100 বছরের মধ্যে জায়গা পরিবর্তন হবে কি হবে না? জোরে বলুন। আপনাদের এই খান সাহেব পাড়াতে যদি 10 বছর পরে আসা হয়, দেখবো অনেক বাড়ি হয়ে গেছে, এই জায়গা তো ফাঁকা না থাকতে পারে, ঠিক না? চেঞ্জ হয়ে যাবে। হে বাবাজি আমার, এমন করি উযাইর আলাইহিস সালামের ঘরেও চেঞ্জ হয়ে গেছে। তিনার সন্তানদের বয়স 118 বছর হয়ে গেছে। কত বছর? 118। আর তিনার বয়স হচ্ছে 40। কথা বুঝলেন? ছেলের বয়স 118 আর তিনার বয়স কত? 40 বছর। তো তিনি হচ্ছেন যুবক আর তিনার ছেলেরা হয়ে গেছেন বৃদ্ধ। কি আল্লাহর কুদরতটা ভালো করে একটু দেখো। তিনার ছেলেরা বৃদ্ধ হয়ে গেছে এবং তিনার নাতিপুতিরাও বুড়া হয়ে গেছে। এবার তিনি যখন যেতেছে, এ বাবা দিয়ে আমার উযাইর আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে যান, আস্তে আস্তে তিনি লক্ষ্য করেছি তিনার ঘরের মধ্যে তিনি যখন প্রবেশ করে, ওরে কেউ যখন চিনতে পারে না, একজন বৃদ্ধ মহিলা যিনি ছিলেন, তিনার বয়স ছিল 140 বছর। কয় বছর? 140 বছর তিনি ছিলেন উযাইর আলাইহিস সালামের আপনার ওই সময়কার একজন খাদিম, একজন দাসী, যে দাসত্ব করত আপনার মৃত্যুর আগ পর্যন্ত ওইখানে থাকবে বলে কসম কেটেছে। আব্বাজি আমার, হযরত উযাইর আলাইহিস সালামের কাছে যে দাসী থাকতো, ওই দাসী পায়ে যেন অবশ হয়ে গেছে, চলতে পারে না এবং চোখে যেন দেখতে পায় না। বয়স যখন বেশি হয়ে যায়, অনেক মা বোনেরা এমন আছে যারা চোখে দেখতে পায় না, আছে না? কেউ চশমা ব্যবহার করে, কেউ অপারেশন করে, আবার কেউ চোখে ভালোভাবে দেখতে পায় না, নাবিনা হয়ে গেছে, দেখতে পাচ্ছে না এবং পুরোপুরি মানে চোখ শেষ। কথা বুঝতে পারলে? পুরোপুরি চোখ শেষ আর শরীর নড়ে না, চলে না। তো উযাইর আলাইহিস সালাম আসার পরে ওই বুড়িমার কাছে গিয়েছে।
কথা বুঝতে পারলেন? বুড়িমার কাছে যাওয়ার পরে এবার বুড়ি জিজ্ঞেস করছে যে তুমি কে? আওয়াজ শুনতে পেলে জিজ্ঞেস করবে না গো? জিজ্ঞেস করবে। আব্বা যে আমার ভালো করে বুঝুন বাবা, হযরত উযাইর আলাইহিস সালাম যখন ওই মহিলা তাকে জিজ্ঞাসা করতেছে, তখন উযাইর আলাইহিস সালাম তিনি বলেন, বুড়িমা আমি হলাম উযাইর আলাইহিস সালাম। তখন বুড়ি বলতেছেন, কি বলতেছো তুমি? উযাইর আলাইহিস সালামের হারিয়ে যাওয়া তো 100 বছর হয়ে গেছে। আমি বুড়ি, আমি ছাড়া তাকে কেউ চিনতে পারবে না, কারণ উযাইর আলাইহিস সালামের সময়কার কেউ এখন বেঁচে নাই। আমি হলাম বুড়ি যে একমাত্র বেঁচে আছি, আর আমি বুড়ি, চোখে তো দেখতে পাবো না, আমি অন্ধ হয়ে গেছি, আমার শরীর অবশ হয়ে গেছে। আমি যদি তোমায় দেখতে পেতাম তাহলে হয়তো আমি চিনতে পারতাম। এবং সেই মহিলা বলতেছে, ওগো উযাইর, তুমি যদি সত্যিকারের উযাইর আলাইহিস সালাম হও, আর উযাইর আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, এমন একজন ব্যক্তি ছিলেন যে দোয়া যখন করত আল্লাহ দরবারে কবুল হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। সোনা মানিক আমার, একটু দেরি হতো না। মহিলা তখন বলতেছে, উযাইর, তাহলে আমার জন্য দোয়া করুন, আমার চোখ যেন ফিরে আসে। আব্বাজি আবার হযরত উযাইর আলাইহিস সালাম তখন দোয়া করেছেন। দোয়া করার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ মহিলা যে চোখে দেখতে পেত না, সঙ্গে সঙ্গে যোগে যেন দেখতে পেয়ে গেছে। চোখে দেখতে পেয়ে গেছে। এবার যখন দেখতে পেল উযাইর আলাইহিস সালামকে, সঙ্গে সঙ্গে তিনি চিনতে পেরেছেন। চিনতে পেরেছেন। এবং উযাইর আলাইহিস সালামকে তিনি বলছেন, আমার শরীরও তো অবশ। তো তিনি বললেন যে পা চলতে লাগ, তো পাও ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার ওই মহিলা সে আপনার হযরতে উযাইর আলাইহিস সালামের হাতটা ধরে নিয়ে যাচ্ছেন, যে উযাইর আলাইহিস সালামের সন্তানেরা একটি মজলিসে বসে আছে, একটি আলোচনা সভাতে বসে আছে। হযরতে উযাইর আলাইহিস সালামকে নিয়ে গিয়েছেন। নিয়ে যাওয়ার পরে তার সন্তানদেরকে বলতেছে, হাজিরানে মজলিস, ও উপস্থিত বান্দাগণ, এই দেখুন আমি কাকে নিয়ে এসেছি, আমি কাকে নিয়ে এসেছি। উযাইর আলাইহিস সালামকে যেন কেউ চিনতে পারে না। ওরে আমার দরদি, সবাই তখন জিজ্ঞাসা করে, বুড়ি মা কে 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 এই ব্যক্তিকে? তখন তাদেরকে বলতেছে, ইনি হলেন উযাইর আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মজলিসের ব্যক্তিরা তারা হাসাহাসি করতেছে, কেউ যেন বিশ্বাস করতে চায় না। বলে কেমন করে? আরে যার খবর 100 বছর বয়সে পাই না, আজকে হঠাৎ করে 40 বছর বয়সের যেই যুবক, তাকে দেখে যদি বলে 100 বছর আগেকার মানুষ, আচ্ছা বলুন বাবা, কেউ কি বিশ্বাস করবে? বলুন করবে? কেউ করবে না। কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে যেটা আল্লাহর কুদরত। কি এটা? জোরে বলুন কি? আল্লাহর কুদরত। এ বাবাজি আমার সোনা মানিকেরা, এ আমার দরদি, কেউ যেন বিশ্বাস করতে চায় না এটা হলেন তাদের বাবা। কারণ আমরা শুনেছি 100 বছর আগে আমাদের বাবার খোঁজ নাই। আজ হঠাৎ করে তরুণ যুবক যদি চলে আসে আর আমাদেরকে বলে এটা বাবা, কেমন করে বিশ্বাস করবে? মজলিসে সবাই যেন হয়রান হয়ে গেল এবং বলতেছি, আমার আপনার গ্রামের বাসিন্দারা, আমি হলাম উযাইর আলাইহিস সালাম। যখন বলে কেউ যেন বিশ্বাস করতে চায় না, কেউ যেন বিশ্বাস করতে চাই না। এইবার বাবা ওই সন্তানদের কেউ বলতেছে, ওরে বেটারা, আমি হলাম সেই মহিলা, যেই মহিলা উযাইর আলাইহিস সালামকে দেখেছি। এই দেখো নাও, যে আমি মহিলা
দেখতে পেতাম না। তোমার আব্বা জান আল্লাহর একজন নবী, উনি দোয়া করেছেন আমার চোখ আল্লাহ ফিরিয়ে দিয়েছে, দোয়া করেছেন আমার পা যেন সবল হয়ে গেছে। শুধু তাই নয়, ইনি হলেন উযাইর, আমি মহিলা সাক্ষী দিতেছি, তবুও কেউ যেন বিশ্বাস করতে চায় না। এবার সন্তানেরা বলতেছে আমার বাবা জান আমি অত সহজে বিশ্বাস করব না। আমরা যখন 18 বছরের ছিলাম আমার বাবা জানের কাছে আমরা একটা চিহ্ন দেখেছিলাম, ওই চিহ্নটা যদি পাই তাহলে ওনাকে বাবা বলে মেনে নেব, আর চিহ্ন যদি না পাই তবে মানব না। মায়ের নামে বাবার নামে দোয়া করতে বলেছি। হাইরে মা জননী আমার, মায়ের সম্বন্ধে একটা গজল বলবো। এ মাকে ভালোবাসি কি বাসি না, জোরে বলুন। মাই সব, এত কবি কি বলছে, আমার লাগা কাঁদলে মা গো, আমার লাগা কাঁদলে মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। মায়ের মতো আপন কি কোথাও পাওয়া যাবে? কথা বলতে হবে, পাওয়া যাবে? পাওয়া যাবে না। মাকে যারা ভালোবাসি একজন ব্যক্তি উঠে 100 টাকা দেন, দেখি মাকে কারা ভালোবাসনে वाला আছে। একজন ব্যক্তি 100 টাকা, বেশি চাই 500 1000 চাই 100 টাকা দেন তো। ওই দেখেন সুবহানাল্লাহ, চট করে চলে আসুন, দেখেন মায়ের প্রেমিক আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ওনার সঙ্গে সঙ্গ দিয়েও দেখবো মায়ের প্রেমিককে, ওনার সঙ্গে সঙ্গ দিয়ে দেয় 100 টাকা করে, বেশি না। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আরে বুকে রহমানি কি যদি বিদেশেতে যাই না মাঝে বৈশাখ কাঁদে আমার মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বুকে রহমানি কি যদি বিদেশেতে যাই না মাঝে বৈশাখ কাঁদে আমার মা। আমার সুখের কালে মা দুঃখিনী মা, মা গো আমার সুখের কালে, আমার সুখের কালে বুক ভাসিত নয়ন জল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাগা কাঁদলে মা গো, আমার লাগা কাঁদলে মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কত রাতে ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছো জানে অন্তর্যামী। মা কষ্ট সহ্য করে কি করে না? জোরে বলুন। আরে কত রাতে ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছো জানে অন্তর্যামী। চেয়ে আমার মুখের পানে মা দুঃখিনী মা, মা গো চেয়ে আমার মুখের পানে, চেয়ে আমার মুখের পানে জুড়াইতে দুই নয়ন। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাগা কাঁদলে মা গো, আমার লাগা কাঁদলে মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আল্লাহুম্মা সাল্লি
আর ইনি কি করবে দেখো কোনটা শহরে বাজারে এটা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান সে নিকালো मोहम्मद हरदम ज़बान से निकालो शफीना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ए बाबा जी আমার হযরতে উযাইর আলাইহিস সালামের সন্তানেরা তখন বলতেছি আমার বাবা আমরা যে চিহ্ন দেখতে পেয়েছিলাম আমাদের সেই চিহ্নর কথা এখনো মনে আছে যখন সন্তানের বয়স ছিল মাত্র 18 কিন্তু এখন সন্তানের বয়স হলো 118 কত 118 এই বৃদ্ধ সন্তানের যুবক বাবা এই কথা বললেন বৃদ্ধ সন্তানের যুবক বাবা যখন ওই চিহ্ন দেখেছি হে আমার দরদি সঙ্গে সঙ্গে চিনতে পেরে গেছে আর বলতেছেন কসম খোদার করে বলি ইনি হলেন আমাদের পিতা ইনি হলেন আমাদের পিতা সুবহানাল্লাহ আর বাকি ছিল মাত্র 8টা কটা গো না দোয়া হবে ইনশাআল্লাহ বিরাদর ইসলাম আজিজানে মোহতারাম যত মোটা দান হবে দোয়া তত ভালো হবে না দোয়া তত ভালো হবে তো এখনকার মেয়েরা বেপরদা হয় এমন ঘুরে বেড়ায় ইসলামের এত ক্ষতি হচ্ছে তো শুধু বেপরদা হয়ে ঘুরে বেড়ালে হয় এমন ভাবে সাজ পোশাক করছে মায়ে বিটিতে একসাথে 4-5টা ছেলেকেও পিছন পিছন ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে ঠিক না ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে ওদেরকেও নষ্ট করছে নিজেরা নষ্ট হচ্ছে তাই কবি কি বলছে শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে ঝলমল করে না আমার তো কথা বলেন না গো ওদিকে কেন গল্প করছে না শহরে বাজারে দেখো নারীদের ঢল ছেলেদের এন্ট্রি নাই বুঝলেন তুমি থাকো বাড়িতে আমরা 4-5 জন মিলে টুকটুকের ভাড়া দাও যাই বাজার করতে ঠিক না পর্দাবিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আশিক বানায় বানাচ্ছে না সেজে গুজে পিছন পিছন ঘুরে নিয়ে বেড়াচ্ছে অন্যকে তার দিকে আশিক বানায় দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হায় 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 কথা ঠিক না ভুল আরো জোরে বলতে হবে ইবলিশে আযম ভারতবর্ষে আগমন হয়েছে নারীর বেশে এই কিছু মানুষ কিছু মহিলা সব মহিলা নয় এমন মহিলা আছে হযরতে ফাতেমাকে মাননেওয়ালা আছে না নাই আছে কিছু কিছু মহিলা এরকম আছে এদের কীর্তিকলাপ দেখে শয়তানও ভয় পায় তাই শয়তান ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বলছে এরাই তো আমার কাজ করছে এরা হচ্ছে বড় ইবলিশ আজম বুঝলে তাই কবি কি বলছে ইবলিশে আযম ভারতবর্ষে আগমন হয়েছে নারীর বেশে দলে দলে গিয়া নারী মেলা মিলাই না দলে দলে গিয়া নারী মেলা মিলাই পার্কে গিয়া তারা মেলা মিলাই পার্কে গিয়ে তারা মেলা মিলাই দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হায় 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 শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আশিক বানায় অন্যকে তার দিকে আশিক বানায় দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হায় 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 এ আমার মা জননী এই গ্রামের মা বোনেরা ভালো তাই তো মেলা এসে আপনার জালসা শুনতে বসেছে তাই বলি মা আর দেরি নয় এই মসজিদের জন্য হয়তো কারো বাবা মারা গেছে হয়তো কারো মা মারা গেছে হয়তো কারো দাদু দাদি শ্বশুর শাশুড়ি মারা গেছে আমার মা বোনেরা আপনারা একটু চট করে দান করুন মা এ আমার মা জননী একটু দোয়া করে দেব আমি যেটা বলতেছিলাম বাবা হযরতে উযাইর আলাইহিস সালাম
সালামকে তিনি যেন চিনতে পেরে গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার ইশারা खुदा की नाफरमानी का एक नतीजा जालिम बादशाह देकर जुल्म करवाना है। যারা এই যে উজাইর আলাইহিস সালামের কথা আপনাদেরকে এতক্ষণ বললাম, তিনি 100 বছর পরে আবার জীবিত আল্লাহ করেছেন। তো এটা আল্লাহ কেন করলেন? এখান থেকে শিক্ষা কি দিচ্ছে? প্রথমে আপনাদেরকে বলেছি যে মুসলমান যখন নিজের জায়গায় থাকবে না, তো অত্যাচারী ব্যক্তি দিয়ে আমাদেরকে শাসন করিয়ে নেবে। ঠিক তেমন বাদশাহ বানি ইসরাইল গোত্রের যখন আল্লাহ নাফরমানি করতে লাগলো, তখন ওই জালিম বাদশাকে বাখতনাসারকে আল্লাহ মুসাল্লাত করে দিল, অত্যাচার শুরু করে দিল। আজকে দেখুন আমাদের মধ্যে আল্লাহর নাফরমানি করে কি করে না? জোরে বলুন না, করে। আজ মসজিদের জন্য দান আসছে না কেন জানেন? অনেকে ভাবছে কি দান করব, মসজিদে তো নামাজি পড়তে যাব না। অনেক আছে নামাজি পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? নামাজ পড়ে না। ইমাম সাহেব পিছন ফিরে দেখে হয়তো অনেক অনেক জায়গায় এমন আছে মুয়াজ্জিন আজান দিয়ে মুয়াজ্জিনি ইমাম মুয়াজ্জিনি মুকাব্বির 7-8টা সুবহানাল্লাহ। এত শ্রোতা হয় আপনাদের এখানে? আরে সর্বনাশ, 7 থেকে 8টা কম ব্যাপার নাকি গো? 7 থেকে 8টা মানে বিরাট ব্যাপার মুসল্লি। বেশি মানুষ আসলে তো আপনাদেরকে মসজিদ বাড়াতে হবে। তার লাগে ওরা ময়া দয়া করে যে মানুষকে টাকা মাকা দিবে কি, মসজিদ বড় করতে হবে, ফালতু আর কষ্ট দিছে না, নামাজ পড়তে যাব না, না মসজিদও বাড়াতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা নামাজ পড়তে হবে, যেহেতু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করিনি, একমাত্র করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। তাহলে ইবাদত আমরা করছি না। কিছু মুসলমান না ইবাদত করে না, নামাজ পড়ে না, কিছু করে বেপরদার মতো বেহার মতো এদিক ওদিক ঘোরাফেরা করে সময় কাটায়, নষ্ট করে ইসলামের অনুকূলে অনুরূপে না থাকার জন্য। আজকে দেখুন জালিমদেরকে দিয়ে আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে নিচ্ছে না গো? নিচ্ছে কি নিচ্ছে না? নিচ্ছে। আপনি ইতিহাস লক্ষ্য করে দেখুন, শত শত বছর ধরে যখন মানুষ নামাজ পড়েছে, যখন মানুষ ইসলামের অনুকূলে অনুসরে থেকেছে, হাদিস ও কোরআন মেনে মেনে চলেছে, ততদিন আমাদের মুসলমানের বাদশারা, মুসলমানের রাজারা, মুসলমানের খলিফারা সারা বিশ্বকে শাসন করেছে। সমস্ত মানুষ, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, প্রত্যেক ধর্মের মানুষেরা আরামে থেকেছে, থাকেনি? আরামে থেকেছে। প্রত্যেক মুসলমান বাদশারা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। কিন্তু আজকে মুসলমান এই হাদিস ও কোরআন ছেড়ে দিয়েছে যখন থেকে, এই নামাজ রোজা যখন থেকে ছেড়ে দিয়েছে, আল্লাহর হুকুম আহকাম, নবীর আদেশ নির্দেশ যখন থেকে মানতে ছেড়ে দিয়েছে, তখন থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরও উল্টি গুনতি শুরু করে দিয়েছে। বলছে কি শুরু করে দিয়েছে মিজনিল্লাতে ইসলামিয়া। এখনো যদি আমরা সঠিক পথে ফিরে না আসি, বেশি কিছু দরকার নাই, যদি আমরা আল্লাহর বলা রাসূলের দেখানো পথের উপর আমরা থাকি, আল্লাহ আমাদের প্রতি আবার রহম করবে কি করবে না? জোরে বলুন, করবে কি করবে না? করবে। কিন্তু আমরা কোথায়? 1 নম্বর কথা হলো শিক্ষা, এটা দ্বীনের পথে ফিরে আসুন। 2 নাম্বার, আল্লাহর কুদরতের উপরে কারো অবিশ্বাস রাখা যাবে না। আল্লাহ ভাঙা জিনিসকেও ঠিক করতে পারে। পারে কি পারে না? পারে। তো যে উজাইর আলাইহিস সালাম মনে করেছিলেন যে আবার জীবিত কতদিনে হবে, আল্লাহ করে দিয়েছেন, দেন নাই? করে দিয়েছেন। মিল্লাতে ইসলামিয়া বিরাদরান ইসলাম, আমরা আল্লাহর সেই কুদরতের উপরে বিশ্বাস রেখে আমাদেরকে মসজিদে যদি আমরা দান করি, যে না আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র দান আমরা দেব, এতে বরকত দেবেন কে? আল্লাহ। জোরে বলুন, কে? আল্লাহ বরকত দেবে। আপনি 1 দেবেন, আল্লাহ আপনাকে 10 দেবে। কত দেবে? 10 দেবে। কিন্তু আমরা মুসলমান মনে করছি যে দান করলে ফুরিয়ে যাবে না গো। আজ দান করবো ফুরিয়ে যাবে। মা আপনারা শুনুন, আপনারা তো ঘরে স্বামী যতই কষ্ট করুক আর যাই করুক না কেন, স্বামী একটা বাইক থাক না থাক, আমার 4 ভরি মালা আগে বানিয়ে রাখতে হবে। লক্ষ লক্ষ টাকার সোনা গহনা বাড়িতে লোড করে রেখে দিয়েছে, তাই না গো?
লোড করে রেখে দিয়েছে, অথচ সংসার চলছে না। সংসার চলুক আর না চলুক, শোনা আগে বাড়িতে লোড করে রাখতে হবে। কিন্তু মা শুনে নিন না, একটু রাতের বেলা মা আপনারা হয়তো দান করতেছেন না, ফুরিয়ে যাবে মনে করে। হে বাবাজিরাও, আপনারা হয়তো মনে করতেছেন ফুরিয়ে যাবে, কিন্তু না বাবা না, আপনি যদি এক দান করেন আল্লাহ আপনাকে 10 দেবে। কেমন করে শুনুন। হযরতে ফাতেমা তো জোহরা, নবীর বেটি ফাতেমা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফাতেমা তিনার বিবাহ দিয়েছিলেন শের খোদা আলীর সঙ্গে। এই হযরতে আলী এবং ফাতেমা ইনাদের সংসারে এক সময় অনাটন দেখা দিয়েছে। এ বাবাজি আমার, যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, যখন অভাব চলে এসেছে, হযরতে ফাতেমা তিনার একটি সালোয়ার ছিল, সেই সালোয়ারটি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছেন এবং তিনি বলতেছে, এ আমার স্বামী, আপনি যান না, বাজারে চলে যান, আর বাজারে চলে যাওয়ার পরে আমার সালোয়ারটি বিক্রি করে দেবেন। বিক্রয় করার পরে যত টাকা পাবেন গো স্বামী, ওই টাকা দিয়ে বাজার করে নিয়ে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন দিয়েছেন 4000, নারে তাকবীর, নারে রিসালাত, বেনামে একজন 4000 টাকার দাতা, বলুন জিন্দাবাদ। হে বাবাজি আমার, যারা মনে করতেছি দিলে ফুরিয়ে যাবে, না বাবা না। হযরতে ফাতেমার সালোয়ারটি নিয়ে হযরতে আলী তিনি যখন বাজারে গিয়েছেন বাবা, বাজারে যাওয়ার পরে হযরতে আলী সালোয়ারটি বিক্রি যখন করেছেন, বিক্রি করার পরে তিনি 6 দিরহাম পেয়েছেন। কয় দিরহাম? 6। কয় দিরহাম? ভালো করে এদিকে মনে রাখুন, 6 দিরহাম পেয়েছে। কয় দিরহাম? 6 দিরহাম। এই ওটা রাখুন এখন, এই যে গামছাটা এখন রাখুন না, আমি যখন বলবো তখন নিয়ে যাবেন এদিকে। আপনি এখন গামছা রাখুন, হ্যাঁ গামছা এখন রাখুন, আগে ওয়াজ শুনে নিন ভালো করে। আদায় কালেকশন তো হচ্ছে, চলছে আলহামদুলিল্লাহ। যারা আস্তে আস্তে দিছে, যখন আমি বলবো তখন নিয়ে যাবেন, অসুবিধা নাই। তো কয় দিরহাম পেয়েছে? 6 দিরহাম। কথা বুঝতে পেরেছেন? হযরতে আলী সালোয়ারটি বিক্রি করে দিলেন, 6 দিরহাম পেয়েছেন। এবং 6 দিরহাম হযরতে আলীর কাছে যখন চাইতে এসেছে, হযরতে আলী সাদকা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, হযরতে আলীর ঘরে অভাব, হযরতে আলীর ঘরে অভাব, আর হযরতে আলী যে একটি পোশাক বিক্রি করে যে 6 দিরহাম পেল, সেটা পর্যন্ত দান করে দিল। কতটা দয়ালু, কতটা দানশীল। আজকে আমাদের ঘরে লক্ষ লক্ষ টাকার গহনা পড়ে আছে, লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, লক্ষ লক্ষ জমি জায়গা সম্পদ পড়ে আছে, কিন্তু মসজিদের জন্য একটা সিমেন্ট আমরা দিতে কৃপণতা করছি। তাহলে চিন্তা করুন বাবা, আমরা মনে করছি আলীর সঙ্গে জান্নাতে যাব। 5000 দিয়েছে একজন, এটা ওই দিয়েছে না আরেকজন দিয়েছে 5.5। দেখুন ওভারটেক করে দিয়েছে, বুঝলেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জয় হোক, দানকারীর দান আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করুক। এই দেখুন, এরা হচ্ছে উদার মন। হযরতে আলীর বাড়িতে অভাব চলতেছে, কিন্তু তবুও তিনি 6 দিরহাম যেটা বিক্রি করেছিলেন সালোয়ার, তিনি দান করে দিয়েছে। কিন্তু মা বোনেরা, আমাদের বাড়িতে লক্ষ লক্ষ টাকা থাকার পরে আমরা আল্লাহর ঘর মসজিদে দেব বলে আমরা চিন্তা করি। বন্ধুরে, হযরতে আলী 6 দিরহাম দান করেছে আল্লাহর রাস্তায়, আল্লাহ কি তাকে তার বদলা দেবে না? জোরে বলুন, দেবে না? আল্লাহর রাস্তায় দান করেছেন আলী, এর বদলা দেবে কে? জোরে বলুন না। আমরা যারা দান করলাম, যারা দান করেছে, তার বদলা দেবে কে? আল্লাহ। একের বদলায় 10 দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করে দেওয়ার পর তিনি তখন গুটি গুটি পায়, তিনি এগিয়ে চলে যান। যখন এগিয়ে যান, এমত অবস্থাতে একজন যেন মুরব্বি উট নিয়ে দাঁড়িয়ে আছে। কি নিয়ে? উট নিয়ে দাঁড়িয়ে আছে। আলীকে বলতেছে, আলী গো, তুমি কি উটটা কিনবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আলীকে কি বলছে? হে আলী, তুমি কি উটটা কিনবে? এদিকে কিন্তু 53 হয়েছে। তাহলে আর কত লাগছে গো? আর মনে 19টা লাগছে নাকি?
হ্যাঁ হ্যাঁ 72 পিছতে 19টাই তো লাগছে। হ্যাঁ দেখ 19টা হলেই দোয়া করে দেব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবার নামে, দাদুর নামে, নানির নামে, এইদিকে ডিম বেচা, শাখা বেচা, হ্যাঁ মুরগি বেচা, আপনার টাকা না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, অনেক আপনারা দান দিলেন এবং আস্তে আস্তে আসবে, তবে একটু শুনে নেন বক্তব্য। দান করে দিল, যাচ্ছেন, একজন ব্যক্তির সঙ্গে দেখা, উট নিয়ে দাঁড়িয়ে আছে। আলীকে জিজ্ঞাসা করছেন, আলী গো তুমি কি উটটা কিনবে? আলী তো বলতেছে আমার কাছে তো টাকা নাই, আমি কেমন করে উট কিনবো, ঠিক না? আমার কাছে টাকা নাই, সালোয়ার বিক্রয় করে যে 6 দিরহাম পেয়েছিল ওটা দান করে দিয়েছে। ওরে আমার দরদি, বাড়িতে অভাব থাকার পরেও তিনি দান করেছেন, আল্লাহ তাকে কেমন করে তার বদলা দেবে? এ দরদি গো। হযরতে আলী তখন বলতেছি আমার কাছে তো টাকা নাই, আমি কেমন করে তোমার উট কিনবো? তখন আলীকে বলে, আলী তুমি কিনে নাও, কিনে নাও, বাকিতে কিনে নাও। তুমি যখন বিক্রয় করে দেবে তারপরে আমায় তুমি টাকা দিয়ে দেবে। নাও আলী নাও, বাকিতে তুমি নিয়ে নাও। তো ভালোই হলো, বাকিতে যদি পাই। আর ওই সময় 100 দিরহাম দাম ঠিক হলো। কত দিরহাম? উটের দাম কত ঠিক হলো? 100 দিরহাম দিও, বাকিতে নিয়ে যেও। তো ওই সময়তে উটটার দাম 100 দিরহাম মানে খুবই কম। আমাদের মধ্যে ধরুন যদি 50,000 টাকা দামের একটা গরু, ভালো গরু, যদি আপনাকে 25,000 টাকা দেয়, তাহলে আপনি ভালো বলবেন না? আনন্দিত হবেন না? আপনাকে 100 টাকা দামে 50,000 টাকা দামের গরু যদি 25,000-এ দেয়, তাও আবার যদি বলে বাকিতে, কিসে বাকিতে? ধুর মশাই, বাকি থাকলে টাকা এখনই ধর। আমাদের বাকি ধরে থাক, এখনই টাকা ধর, যেহেতু দেখছে 25,000 হাতে হাতে লাভ হবে। তো হযরতে আলীকে কি বলছে? 100 দিরহামে তুমি নিয়ে নাও, বাকিতে নাও, পরে টাকা দিয়ে দেবে। হযরতে আলী দেখছেন বাকিতে দিচ্ছে, আবার লাভও হচ্ছে, খরিদ করাটা লাভ হয়ে যাচ্ছে। এ বাবাজি আমার সোনা মানিকেরাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দরদি, এইদিকে লক্ষ্য করুন, হযরতে আলী তিনি আপনার উটটা নিয়ে নিলেন। আব্বাজি আমার, উটটা নিয়ে নেওয়ার পরে তিনি যেন গুটি গুটি পায় উটটা নিয়ে যায়, এবং রাস্তার মাঝে আর একজন যেন পাগড়ি পরে আছেন এবং জুব্বা পরিধান করে আছে, এমন একজন মুরব্বী ব্যক্তির সঙ্গে দেখা হলো। ওরে আমার সোনা মানিক, ওই মুরব্বী তখন বলতেছেন, আলী কি নিয়ে আসছো? বলছে উট। বলে কি করবে? তখন ওই ব্যক্তি বলছেন, আলী উট কি বিক্রয় করবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? কি করবে? উট কি বিক্রয় করবে? তো আলী বলছেন, হ্যাঁ বিক্রয় তো করতেই হবে, তাই না? যেহেতু ধারে কিনেছে, ধার শোধ করতে হবে, আর বিক্রয় না করলে দেবে কোথা থেকে টাকা? বিক্রয় করতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি বলতেছেন, হে আলী আমি তো উট খরিদ করতে চাই, এমন তো অবস্থাতে তখন আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি অবশ্যই বিক্রয় করব। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করেন, আলী বলো না তুমি উট কত টাকায় খরিদ করেছো? যেহেতু আমি কিনবো, আগে বলো তুমি কত টাকায় কিনেছো? এখনকার কেউ যদি হয় সঠিক দাম বলবে, কিনা দাম বলবে গো? কথা বলে না, কিনা দাম কেউ বলবে না। যদি কোনো দোকানদার হয়, যদি 50 টাকা দিয়ে কিনে থাকে, ও বলবে 150 টাকা নেন, 150 টাকা দেন, পাল্টা নেন। ধরুন 50 টাকা কিনেছে, তো ও যদি বলে যে ভাই 100 টাকা নেন, আর বলেন না ভাই 100 টাকা কিনা নাই গো, বলেন এরকম? আর বলেন না 100 টাকায় কিনাই নাই। এইভাবে ব্যবসা করা না জায়েজ। কথা বুঝলেন না? তুমি 50 টাকাতে কিনে তুমি 150 টাকা বিক্রয় করো, সমস্যা নাই, কিন্তু এটা তো তোমার জন্য মানে বাধ্য না যে তোমাকে কিনা দাম বলতে হবে, তাই না? কিনা দাম বলতে হবে, এটা তোমার জন্য বাধ্য না। তুমি 150 টাকা দাম বলো, নিলে নেবে, নালে না নেবে, তুমি কমাতে 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 থাকো। কিন্তু যখন তুমি 50 টাকা কিনে বলবা তোমার 70 টাকাতে কিনা না, 100 টাকায় কিনা না, এটা মিথ্যা হয়ে গেল না? কথা বলেন না? আর ব্যবসাতে মিথ্যা কেন? ব্যবসাতে কেন কোন অবস্থাতে জায়েজ নয়। মিথ্যা বলা যখন দুশমনদের সঙ্গে যুদ্ধ হবে, কৌশল অবলম্বনের ক্ষেত্রে মিথ্যা বলা যায়। আর স্বামীদেরকে স্ত্রীর কাছে, বুঝতে পারলে?
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি ওই প্রসঙ্গে যাব না। তো আমাদের এখনকার কিছু ব্যবসায়ী এমন আছে, কিনা নাই গো করে, কিন্তু কিনা দাম আপনাকে বলতে বাধ্য না। আপনি বলবেন না, হলে দেবেন, না হলে না দেবেন। আপনি 50 টাকা দামের মাল আপনি 150 টাকায় বেচেন, সমস্যা নাই, ব্যবসা যাই লাভ করেন আপনি। কিন্তু আপনি কিনা নাই বলে মিথ্যা আশ্রয় নিয়ে ব্যবসা জায়েজ ওই রকম হবে না। কিন্তু বাবা যে আমার হযরতে আলীকে যখন জিজ্ঞাসা করেছি, আলী তো মিথ্যা কথা বলবে না, বলবে কি? মিথ্যা কথা বলবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, আমি তো 100 দিরহামে কিনেছি। তখন হযরতে আলী যিনাকে বলতেছেন, আলী গো তুমি 100 দিরহামে কিনেছো, আমায় তুমি 160 দিরহাম আমার কাছ থেকে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন 100 দিরহামে কিনেছি, 160 দিরহামে যদি বিক্রয় করি লাভ হচ্ছে কত? জোরে বলুন, 60 দিরহাম লাভ হলো, 60 দিরহাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বিক্রয় করে দিলেন, পূর্বে যার কাছ থেকে কিনেছিল ওই ব্যক্তি তাকে 100 দিরহাম পরিশোধ করে দিল, বাকি লাভ থেকে গেল 60 দিরহাম। টাকাগুলো নিয়েছেন, বাড়িতে গিয়েছে, ফাতিমাকে ডাকার পরে বলতেছে, ফাতিমা এই নাও টাকা নাও। যখন 60 দিরহাম তিনি দিয়ে দিয়েছেন, হযরতে ফাতিমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, স্বামী আমি যেই পোশাকটি আপনাকে দিয়েছিলাম ওই সালোয়ারটি বিক্রয় করলে হয়তো 5 থেকে 6 দিরহাম হতো, কিন্তু আপনি এত টাকা কোথায় পেলেন? এত 60 দিরহাম আপনি কোথায় পেয়েছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ফাতিমা তোমার সালোয়ারটি বিক্রয় করে আমি আলী 6 দিরহাম পেয়েছিলাম, আর ওই 6 দিরহাম আমি আল্লাহর রাস্তাতে সাদকা করেছি। আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করে আমার আল্লাহ 1 দিরহামের বদৌলতে 10 দিরহাম আমায় দিয়েছে। 1 দিরহামের বদৌলতে আল্লাহ 10 দিরহাম দিয়েছেন, আর আমি সাদকা করেছি 6 দিরহাম। এ ফাতিমা 6 10 60, আমি 6 দিরহাম দান করেছি বলে আল্লাহ আমাকে 60 দিরহাম মিলিয়ে দিয়েছে। একের বদলে 10 দিলে 6 10 কত হয়? জোরে বলুন, 60 হয়। হযরতে আলী বলছেন, এটা আমার দান সাদকা করারই ফল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী পেয়েছেন। আমরা যেমন এখন দান করছি, আমরা পাবো কি পাবো না? আপনি এক দেবেন, কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে, হয় ব্যবসার মাধ্যমে, নয়তো কাজের মাধ্যমে, কোন দিক না কোন দিক দিয়ে উন্নতি আল্লাহ আপনার দিয়ে দেবে কি দেবে না? দেবে, এটা আমাদের বিশ্বাস। কিন্তু এখন মানুষ এই বিশ্বাসে নয়। 10,000 নাও, আজ 1 তারিখ, সামনে মাসের 1 তারিখ 10,000 সহ 3,000 বেশি করে 13,000 দাও, ঢুকলো পকেটে, 10,000 আসল থাকলো, আর 3,000 যেটা হলো এটাকে এখন সুদ বললে মানুষ ঘৃণা করবে। এটা হলো ইন্টারেস্ট, বুঝলেন না? এমন আছে না? হ্যাঁ আছে। এটা হলো ইন্টারেস্ট, হাতে গুনে নিচ্ছে, এটাতে খুব মিষ্টি লাগছে, কিন্তু ওই 3,000 খেয়ে যে আরো 10,000 কত কোন দিক দিয়ে চলে যাচ্ছে এটা বুঝতে পারছে না। 3,000 খেয়ে যে আরো 10,000 60,000 চলে যাচ্ছে, হয় ডাক্তার বাড়ি, নয় ভেলোরে, নয় ব্যাঙ্গালোরে, নয় বহরমপুর, নয় কলকাতা, কোন দিক দিয়ে চলে যাবে আপনি বুঝতে পারবেন না। কিন্তু আপনি যেটা দান করবেন সেটাও ওই রকম ভাবে আল্লাহ কোন দিক দিয়ে আপনার বরকত দিয়ে দেবে, ওটাও আপনি বুঝতে পারবেন না। এটা আমাদের বিশ্বাস। তাই বলি মা হযরতে আলী দান করেছেন, পেয়েছেন, আপনারাও দেন ইনশাআল্লাহ। একের বদলে উন্নতি কে দেবেন? উন্নতি কে দেবেন? আল্লাহ দেবেন। জোরে বলুন কে? আল্লাহ। আপনাদের চাঁদ ফুরিয়ে যাচ্ছে মনে হচ্ছে, একবার তাকবীর লাগান তো, নারে তাকবীর। এই আওয়াজে হবে না, নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। চলবে চলবে চলবে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীরের ধ্বনি গেল, জোরে জোরে দেবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখো চলে এসেছে জি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মায়েরা দিয়েছে। যাই হোক, খুব চেয়েছিলাম, 19টা বাকি ছিল, আমি আর বেশি আপনাদেরকে চাপ দেব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দানের বদৌলতে আল্লাহ ক্ষমা করবে কি করবে না? জোরে বলুন না, করবে। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আকবার, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বেনামে 1000 করেছেন দান, আল্লাহ তাকে বানায় তুমি জান্নাতের মেহমান। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার কি বা দোয়া জানি, বেনামের জন্য দোয়া করবেন আখিরি নবী যিনি, আপনার জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আকবার, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি। জোরে বলুন, আমরা নবীর দিদার পেতে চাই কি চাই না? নবীর দিদার পেতে চাই কি চাই না? নবীর দেখা পেতে চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। দেখেন, এরা ভাবছে এবারে মনে হয় হুজুর ঠকাচ্ছে, এরা ভাবছে হুজুর এবারে ঠকাবে, তাই হাত তুলছে না। কিন্তু এবার সঠিকই তুলতে বলেছি আপনাদেরকে। কারা কারা নবীকে দেখতে চাই দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারই দিদারের আশায় মোরা আছি। দু চোখ জুড়ে, দু চোখ জুড়ে, দু চোখ জুড়ে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন, লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তবুও ছাড়ব না নবীজির মুহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জগই যত আঘাত লাগুক, যত তীর লাগুক, নবীর ভালোবাসা ছাড়বো? জোরে বলুন, ছাড়বো? আজ নবীকে ভালোবাসার কারণে কতই জেলে হচ্ছে, এফআইআর করছে, আই লাভ মুহাম্মদ বলার কারণে, লেখার কারণে জেলে হচ্ছে। তো বিরাদরান ইসলামের নবীর প্রেমিকদেরকে জেলে কেন? নবীর মহব্বতে গলা দিতে রাজি আছি না নাই? যদি আমরা নবীর মহব্বতে গলা দিয়ে দিই, প্রত্যেক রক্তের ফোঁটায় ফোঁটায় বলবে কি আই লাভ, আরো জোরে বলুন আই লাভ। নবীকে ভালোবাসি বলবে কি বলবে না? তাই কবি কি বলছেন, লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তবুও ছাড়ব না আই লাভ মুহাম্মদ। লড়বো মরবো, লড়বো মরবো, বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জলসা কমিটি, শ্রোতা বিন্দু, নারায়ে তাকবীর। যাই হোক, এইদিকে লক্ষ্য রাখুন, নবী ছাড়া দেওয়ার মালিক হাকিকি হচ্ছেন আল্লাহ। দেওয়ার মালিক কে? জোরে বলুন, আল্লাহ। আর বন্টনকারী হলেন নবী। একজনা 10,000 দেবে বেনামে, ফোনে হলো নাকি কথা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে 10,000 টাকার দাতা বলুন জিন্দাবাদ। যাই হোক, এবার এদিকে লক্ষ্য করুন, আমরা পশু জবাই করি না, গরুর গোশত খাই, একটা পশু জবাই করতে হয়,
4-5 জন থাকে, 4-5 জন মিলে ধরে, কষায় আসে, তাকে ধরে 4-5 জন মিলে জবাই করে, তারপরে তার প্রাণটা বের হয়, ঠিক না? তারপরে তার প্রাণটা বের হয়। আচ্ছা বলুন, প্রাণ নেওয়ার মালিক কে? জোরে বলুন। প্রাণ নেওয়ার মালিক আল্লাহ। আপনি এত কষ্ট করে তাকে আপনার প্রাণটা বের করছেন, কিন্তু এত কষ্ট করতে হবে না যদি সরাসরি আল্লাহ প্রাণটা নিয়ে নাই। আপনাকে ছুরি চালাতে হলো না, 4-5 জন আসতে হলো না, যদি সরাসরি আল্লাহ প্রাণটা নিয়ে নাই সরাসরি, তাহলে খাবেন? খাবেন গো? কেন খাবেন না? এটা তো সরাসরি আল্লাহ নিচ্ছে, খাবেন না কেন? তার কারণ হলো আমার নবীজি যেই ফর্মুলা বলে দিয়েছেন, ওই ফর্মুলা অবলম্বন করা হয় নাই, ডাইরেক্ট আল্লাহ নিয়েছেন, আল্লাহ ডাইরেক্ট দিল, তার জন্য বৈধ হলো না। আর একটা উদাহরণ শুনে নিন বাবা, বিবাহ হয় না? বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রী মিলে মহিলারা গর্ভবতী হয় না? যেই গর্ভে সন্তান আসে, ওই সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এইবার বিবাহ হলো না, একজন ছেলে একজন মেয়ে জিনা করলো। কি করলো? জিনা করলো। তো জিনার ফলেও মেয়েদের পেটে বাচ্চা আসবে কি আসবে না? ওই বাচ্চাটাও দেওয়ার মালিক কে? ওটাও দেওয়ার মালিক আল্লাহ। তাহলে দুটোকে কি হালাল বলা যাবে? হালালি দুটোকে বলা যাবে? তার মধ্যে একটা হারামি আর একটা হালালি। হালালি হলো সেটা যেটার মধ্যে আমার নবী মুস্তাফার সুন্নাত মাধ্যম অবলম্বন হলো, ওটা হলো হালালি। আর যেটা আল্লাহ ডাইরেক্ট তাকে দিল জিনার মাধ্যমে, ওটা হলো হারামি। ঠিক না? যেটাতে আরে দুটোই তো দিচ্ছেন আল্লাহ, কিন্তু একটার মধ্যে যেটা নবী মুস্তাফার শরিয়ত মাধ্যম সুন্নাত থাকলো, সেটা হলো হালালি। আর যেটা বিয়েকে ছেড়ে দিয়ে, এটা হলো ইনডাইরেক্ট, মানে বিয়েকে মাধ্যম করে, এটা হলো হালাল। আর যেটা বিয়েকে ছেড়ে দিয়ে, নবী মুস্তাফার সুন্নাতকে ছেড়ে দিয়ে যেটা ডাইরেক্ট হলো, সেটা হলো হারাম। কথা বুঝতে পেরেছেন? তো ডাইরেক্ট নেওয়াটাই যে আমাদের জন্য বৈধ হবে সেটা নয়। বৈধ হওয়ার জন্য নবী মুস্তাফাকে দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? নবী মুস্তাফার আমার দরকার আছে। কিন্তু মুসলমান বাবাজি ভাইরা, এই নবীকে যদি আমরা মিডল থেকে ছেড়ে দিই, আল্লাহ পাবো না। এই নবী মুস্তাফাকে যদি ছেড়ে দিই, কোন ইবাদত কবুল হবে না। কেন? কারণ এই নবীকে ভালোবাসলে আল্লাহ বলছেন আমাকে পাবে। নবীকে ভালোবাসলে আমি আল্লাহর ইত্তেবা করা হবে। নবীকে যে ভালোবাসলো সেই হলো প্রকৃত ঈমানদার। কেন? হাদিসে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর বুকে অতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না বাবার থেকে, মায়ের থেকে, নিজের জান ও মালের থেকে আমার নবীকে বেশি ভালোবাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালো যে বাসলো সে হলো পূর্ণাঙ্গ মুমিন, পূর্ণাঙ্গ মুমিন। আর যে নবীকে ছেড়ে দিল তাকে আমরা মুমিন বলবো না, যেহেতু নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বল। শেষ গজল বলছি, একটু সুবহানাল্লাহ বলবেন তো নাকি গো? এই দেখুন ভাই চলে আসছে না চলে যাচ্ছে জানি না, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বলবো না দোয়া করে দেবো? বলবো তো কারা কারা শুনবেন হাত তোলো, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সব কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও
না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন। আমার নবী যখন গর্ভে, নবীর পিতা ব্যবসায় গিয়েছিলেন, তাই তো কবি বলতেছেন, নবী যখন মায়ের গর্ভেতে, বাবা গেলেন ওই ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, প্রিয় নবীকে ভুলে যেও না, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন। বাবা বলেন, ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, বাবা বলেন, ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছেন তোমার গর্ভেতে, যিনি আছেন তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না। আমার নবীর কোনো তুলনা হবে? জোরে বলুন, হবে? হাবিবুর খান 2 বস্তা সিমেন্ট কত হলো? 70 হয়ে গেল। তাহলে দেখি শেষ ভালো তার সব ভালো আর 2 খানকে দেয়, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বাবাজি ভাইদের কাছ থেকে 100 250 অনেক এসেছে, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। যদি দুটো আসে আসলো, তাহলে আলহামদুলিল্লাহ। যদি দুটো না আসে, এগুলাই ওই দুটোতে যোগ মেরে দেব, তাহলে হয়ে গেল। জি আলমগীর 2 ব্যাগ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন, বলেছিলাম হুসাইনের মোহাব্বতে 72 হয়ে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। শেষ ভালো তার সব ভালো। শোনো মুসলমান, আলমগীর ভাই শেষে দিল 2 বস্তা দান, ঠিক না? যে আশাতে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। সময় অনেক হয়ে গেছে, তো যিনি আছেন তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না। আমার নবীর তুলনা হবে? এজন্য বলুন, হবে? আমার নবী নূর নবী, তুলনা যার নাই, আমার নবী নূর নবী, তুলনা যার নাই, তার তাজিমে সবাই দাঁড়িয়ে সালাম জানায়।